নির্বাচনের আবহ, কিন্তু আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না নির্বাচন। আসলে মানে নির্বাচন বিষয়টা কি, আমাদের কোয়াবের যে জিনিসটা ছিল যে আপনি জানেন যে আমাদের মার্চের 23 তারিখে 15 বছর পুরনো যে কমিটি যেটা ছিল সেটা অ্যাবান্ডন করা হয় এবং অ্যাডহক কমিটি করা হয়। তো আমি হ্যাপেন টু বি অ্যাডহক কমিটির হেড হিসাবে ছিলাম ফর লাস্ট 6 মান্থস। তো এই 6 মাসে আমাদেরকে কিছু ড্রাস্টিক অ্যাক্টিভিটিস করতে হয়েছে, কারণ আমরা মেম্বার্স লিস্ট পাচ্ছিলাম না। আমাদের কনস্টিটিউশনটা কিভাবে আছে সেটারও একটা গীতহারা অবস্থা ছিল। তো সব কিছু মিলিয়ে একটা সিস্টেমে আনার চেষ্টা করা হয়েছে ইন লাস্ট 6 মান্থস। যে আমাদের যদি অ্যাচিভমেন্ট বলেন তাহলে যেটা আমরা করতে পেরেছি যে আমরা এনএসসি থেকে একটা অ্যালটমেন্ট লেটার নিয়েছি যে ফর অফিস অ্যাড্রেস অফ কোঅপ বিসিবিতে না, মিরপুর স্টেডিয়ামে। এখানে বিসিবি অ্যালটমেন্ট না, অ্যালটমেন্ট ফ্রম এনএসসি। আর সেকেন্ড থিং যেটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে আমাদের অ্যাডহক কমিটির অ্যাপ্রুভালও নিয়েছি আর কি। যে কারণ আমরা প্রসেস অনুযায়ী সেভাবে ইনফরমেশন পাচ্ছিলাম না, কারণ আমাদের 15 বছরের মেম্বার্স লিস্টও আমরা পাচ্ছিলাম না। সো খুব একটা টালমাটাল সিচুয়েশনের ভিতর গঠনতন্ত্রটাও মানে ছিল না বলবো না, নিশ্চয়ই ছিল, বাট সেভাবে আমরা জিনিসটার বাস্তবায়ন দেখছিলাম না। তো সেটার উপর আমাদের রিওয়ার্ক করতে হয়েছে, নতুন করে জিনিস মোটামুটি বলতে পারেন নতুনভাবেই শুরু করতে হয়েছে সব কিছু। তো ওই জিনিসটা করে এখন যেটা হয়েছে যে আমরা এখন যে অবস্থায় আছি, যে আমি যখন এসেছিলাম তখনই বলেছিলাম আমরা 6 মাসের ভিতর নির্বাচন দিয়ে দেবো, কাম হোয়াট এভার দ্য সিচুয়েশন কামস। তো আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড থিং যেটা করেছি যে এখন আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট করেছি, যেখান থেকে যে কোনো প্লেয়ারই আমাদের ইচ্ছা করলে যে কোনো দেশ থেকে মেম্বার হতে পারবে। তো আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, এখন অনলাইনে যদি যান, আমাদের কোঅপের ওয়েবসাইটে গেলে আপনি সেখান থেকে মেম্বার হওয়ার অপশনসগুলো ক্রিস্টাল ক্লিয়ার। যেহেতু আপনি এই মুহূর্তে যদি ইউএসএ তে থাকেন, যারা ক্রিকেট খেলছে তারাও সেখানে থাকে, তারা যারা বাংলাদেশের ক্রাইটেরিয়া ফুলফিল যদি করেন, সেখান থেকেও মেম্বারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। ফিল আপ করে সে অনলাইন পেমেন্টেরও লিঙ্ক দেওয়া আছে। সো আমরা অনলাইন পেমেন্টেরও লিঙ্ক সেভাবে দিয়েছি এবং সেভাবে অনেকে মেম্বারও হয়েছে। আপনি যদি এখন দেখেন আমাদের 200+ মেম্বার লাস্ট 15 দিনে আমরা ওয়েবসাইটে আপনি পাবেন। এখানে বোধহয় অনেকে প্রশ্ন তুলছিল মাশরাফি বিন মুর্তজার নাম নাই, সাকিব আল হাসান হয়নি। এখন এটা হচ্ছে যে মেম্বার হবে তার নামই আসবে। আপনি যদি মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ না করেন, কেউ কিন্তু আপনাকে টেনে জোর করে মেম্বার করবে না। সো আপনি যেই হন না কেন, আপনাকে ফর্ম ফিল আপ করে মেম্বার হতে হবে। এখন হয়তো পলিটিক্যাল কারণে হতে পারে, যে কোনো কারণে হয়তো দূরে আছে মাশরাফি বা সাকিব হয়তো দূরে আছে, বাট দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ বাংলাদেশ ক্রিকেট। সো এখানে সমস্ত প্লেয়ার, মানে আমি যদি সহজ করে বলি, তারা হয়তো বা এই নির্বাচনে ভোটার না, কিন্তু আপনাদের মেম্বারও এক প্রকার। মেম্বার হতে গেলে মেম্বারের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। কারণ আপনি আমাদের লাস্ট 15 বছর দেখুন, আমি কোঅপের ইতিহাসে কখনো ইলেকশন দেখিনি। সো আমরা চাই, আপনিও দেখেনি। সো আমি চাই যাতে ইলেকশন হয়, হ্যাঁ, যে সো দ্যাট কম্পিটেন্ট পিপল ক্যান কাম। আপনি কি চান যে মেরিটেরিয়াস পিপল আসবে না চামচা টাইপ লোকজন থাকবে? সো যদি মেরিটেরিয়াস পিপল আনতে হয়, আপনাকে কিন্তু একটা স্ট্রাকচার দিতে হবে যেখানে মেরিটেরিয়াস পিপলরা নিজেদের ভিউজ ওপিনিয়নগুলো দিয়ে নিজেদের কম্পিটেন্স শো করে আসতে পারে। ক্রিকেটারদের সংগঠনে তো ক্রিকেটাররাই থাকবার কথা। আপনি যে 15 বছর বলছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে একটা নিবন্ধন পর্যন্ত ছিল কিনা? নিবন্ধন ছিল, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে নিবন্ধন হয়েছে 2004-এ। কিন্তু নিবন্ধন অনুযায়ী যে সমস্ত কর্মকাণ্ড, যেমন অডিটেড অ্যাকাউন্টস জমা দিতে হয়, মিটিং মাইনর্স জমা দিতে হয়, সেগুলোর কোনো নামগন্ধ আমরা খুঁজে পাই। আপনাদের এই কোঅপ থেকেই তো বিসিবির যিনি সভাপতি ছিলেন, বিসিবির পরিচালক ছিলেন নাইমুর রহমান দুর্জয়, আরও অনেকে ছিলেন সভাপতি। আমি যদি মনে খালেদ মাহমুদ সুজন, উনিও বিসিবির পরিচালক হয়েছেন এবং কোঅপকে স্বীকৃতিও দেওয়া হয়েছে সবকিছু। কিন্তু এত মানে ক্ষমতাবান লোকজন ছিলেন, এখন এই প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই। তবে আমরা আসার পরে যখন পুরনো কমিটি যাদেরকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে যখন আমরা জিনিসপত্র চেয়েছি, তারা আমাদেরকে এগুলো দিতে পারেন নাই। অ্যাপার্ট ফ্রম কনস্টিটিউশনের একটা কপি এবং মেমোরেন্ডাম যেটা আমাদের 2004-এ যেটা হয়েছিল, খালি সেটারই একটা খসড়া কপির মতো পেয়েছি। তারপরে আমরা আর কোনো হদিস পাইনি। মেম্বার্স লিস্ট বলেন, কোনো অডিটেড অ্যাকাউন্টস বলেন, সেই জিনিসগুলো আমাদের কাছে ছিল না। তো না থাকার কারণে আমরা জিরো থেকে শুরু করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এবার কি এরকম হয়েছে কেউ এটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে যে কোঅপটাকে ঠিকঠাক করলাম কিন্তু বিসিবি ইলেকশন আসলে নিজেকে সরাই নিলাম, এরকম কোনো? এই ধরনের আসলে কি ভাইয়া, এই জিনিসগুলো তো
সিঁড়ি হিসেবে এখানে দেখেন একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আপনি কি করবেন, আপনার এখানে নিজের পাওয়ার কি আছে? কোনো পাওয়ার নেই, পাওয়ার কিছু মানে নেই। আপনি সেবা দিতে আসছেন, সময় মানে নষ্ট হবে। মানে জিনিসটা কি, মানে যাতে আমাদের প্লেয়ারদের ভিতরে যে ঐক্য, আজকে আমি ফর্মার প্লেয়ার, এখন যে কারেন্ট প্লেয়ার আছে 20 বছর পরে ওরাও ফর্মার প্লেয়ার হয়ে যাবে, এটাই বাস্তবতা। তো যাতে সব প্লেয়ারদের ভিতরে একটা ইউনাইটেড ফোরাম থাকে, যে ফোরামে একজন একজনকে পজিটিভ বাতে নিতে পারে এবং একজন একজনের সমস্যায় সকলে একসাথে এগিয়ে আসতে পারে।